নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এই হেডব্যান্ডটির সাথে। আপনারা এই হেডব্যান্ডটি খুব সহজেই তৈরি করতে পারেন। শুধুমাত্র ছোট এবং বড়দের জন্য আপনাদের ঘর কম বা বেশি করে নিলেই হবে। যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে ঘর একটু বেশি নিতে হবে বা লেন্থটা একটু লম্বা তৈরি করতে হবে, এবং ছোটদের জন্য করলে লেন্থটা একটু কম করতে হবে। সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে উল নিয়ে নিয়েছি। উলটি 2 প্লাই উল, খুবই চিকন, তাই আমি এটিকে দুটো পার্টে নিয়ে নিচ্ছি। আর আমি একটি শেডের যেহেতু তৈরি করব, তাই একটি ব্ল্যাক এবং একটি অ্যাশ কালারের উল দুটোকে একসাথে করে নিয়েছি। আর আমি এটার জন্য নিয়ে নিয়েছি 4 mm এর কাটা। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নেব। এবার এখানে আমি 14টি ঘর করে নেব। 14টি চেন করে নিচ্ছি। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং আরও দুটো ঘর এক্সট্রা, একটা ঘর এক্সট্রা করে নিচ্ছি, 15টি। এবার আমি প্রত্যেকটিতে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রত্যেকটি ঘর চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া। তাহলে আমার এখানে টোটাল 14টি সিঙ্গেল ক্রোশিয়া হবে। এভাবে আমাকে প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এখানে আমি প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিয়েছি। এবার আমাকে এখানে একটি চেন নিয়ে নিতে হবে। একটি চেন নিয়ে নিলাম এবং এটিকে টার্ন করে এখানে চেনটির ব্যাক লুপ, প্রত্যেকটি চেনের ব্যাক লুপে, এই লুপটা হচ্ছে ফ্রন্ট লুপ আর এই লুপটা হচ্ছে ব্যাক, আমাকে চেনের ব্যাক লুপে আবার একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। এই যে চেন, এটার ব্যাক লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব প্রত্যেকটি চেনের ব্যাক লুপে। এই যে আমি ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। প্রত্যেকটি চেনের ব্যাক লুপে, ফ্রন্ট লুপে কিন্তু আমরা করব না বা মাঝখান বরাবরও করব না, আমাদেরকে এই ব্যাক লুপেই একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করতে হবে। ফিরে আসছি এই রোটি কমপ্লিট করে। এখানে একদম শেষের দিকে চলে এসেছি। এখানেও আমাকে ব্যাক লুপে করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে বারবার 14টিই থাকে। এবার এই চেনেরও আমি শেষটারও ব্যাক লুপে আমাকে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিতে হবে। আমার সেকেন্ড রো কমপ্লিট। এবার আবার আমি একটি চেন নেব, নিয়ে আবার এটাকে টার্ন করব। টার্ন করে নিয়ে আমি এখানে আবার ব্যাক লুপে একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করব। এই যে ব্যাক লুপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। এভাবে আমাকে অনেকগুলো রো কমপ্লিট করতে হবে। এখানে বেশ কিছু রাউন্ড হয়ে গেছে, এভাবে অনেকটা লম্বা হয়ে গেছে। আপনাদের মেপে দেখিয়ে দিচ্ছি কতটা। এখানে প্রায় আমি 15 ইঞ্চি মতো লম্বা করে নিয়েছি। আপনারা যতটা প্রয়োজন ততটাই করে নেবেন। এটা যেহেতু ফ্লেক্সিবল হয় সে কারণে খুব বেশি লম্বা করা যাবে না, তাতে অনেকটা লুজ হয়ে যাবে। এবার আমি উল্টো দিক করে নিয়ে আমি এটাকে সেলাই করে দিচ্ছি।
এই দুই মাথা একসাথে আমরা সেলাই করে দেব। এটা সেলাই করে দিলেই আমাদের হেডব্যান্ডটি তৈরি হয়ে যাবে। এই দুই মাথা আমরা জোড়া দিয়ে নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।